কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এই জন্য আপনি দস্তরখানা থাকবে না থাক, কিন্তু হালাল খাইতে হবে। কি কথা কন না কেন? দস্তরখানা থাকুক বা না থাকুক, খাবার কি হতে হবে? হালাল হতে হবে। আপনার মাথায় টুপি থাকুক না থাকুক, খাবার হালাল খেতে হবে। এই আপনি বিসমিল্লাহ যদি ভুলে যান, তারপরেও যদি খাবার হালাল হয়ে যায়, তা মুসলমান আগে পরে আল্লাহর নাম ভুলে হলেও নিয়ে নেয় যে আল্লাহ তুই ভালো খাওয়াইছ। কি কথা ঠিক কিনা? এই জন্য খাবার হালাল হইতো, রুটি রুজি হালাল হতে হবে। কাবা ঘর ধরে যদি কাঁদেন তাও দোয়া কবুল হবে না যদি হালাল খাবার না হয়। আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? তাহলে পিছের ভাইরা একসাথে বলেন তো আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই যে রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইলেন সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইয়া, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে মানুষ বাঁচাইতে পারে, সে আল্লাহ পাথরের ভিতরেও মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি ভুটান গেছিলাম, ভুটান অনেক বছর আগে, প্রায় 10 বছর। আমার স্টুডেন্ট লাইফ শেষ, কামিল শেষ করছি এই সময় ইন্ডিয়াতে মাহফিল। আমি ফাজিল থেকে ওয়াজ করি আর কি। তো ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলা আছে, লালমনিরহাট, পাটগ্রাম, হাতিবান্ধা, এই সীমান্ত দিয়ে আমরা ঢুকে মাহফিলে গেলাম। জলপাইগুড়ি, তারপরে কুচবিহার, শিলিগুড়ি, এই অঞ্চলে বেশ অনেকগুলি মাহফিল আমি করলাম। তো জলপাইগুড়ি জেলার জয়গা একটা এলাকা আছে, এই জয়গা মাহফিল করেই ভুটানের সীমান্ত। তো তখনকার সময় ভারতীয় পাসপোর্ট, ভারতীয় ভিসার মাধ্যম দিয়ে ভুটানে ঢোকা যাইত, এটা নিয়ম ছিল। তোরা বললো হুজুর ভুটানে চলেন, আপনাকে নিয়ে ঘুরে এসে। তা আমি ভুটানে চিন্তা করলাম ঠিক আছে চলেন যাই, সুন্দর দেশ, পাহাড়ি দেশ। তো ভুটানে যাওয়ার জন্য ওরা কি সিল চাপ্পর, পাসপোর্ট টাসপোর্ট যা যা করার ওরা করলো। তো আমাকে নিয়ে চলে ভুটানের বৌদ্ধ মন্দির দেখাইলো, জাতীয় মন্দির, তারপরে পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থান, এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাইতে দেখাইতে আমাকে একটা পাহাড়ের উঁচুতে নিয়ে গেল। হাঁটতে 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 2-3 ঘন্টা হাঁটতে হাঁটতে যান শেষ। তো নিয়ে যাওয়ার পরে আমি বললাম এত কষ্ট করে পাহাড়ের উপরে কেন আছেন? কে হুজুর কালা পাথর দেখানোর জন্য আছে। কালা পাথর? ওরা বলে কালা পাথর। পাথরটা আসলেই কালা, কুসকুসে কালা, ফুটবলের মতো গোল, কিন্তু বিরাট আকৃতির একটা পাথর, গোল, একবারে পাহাড়ের পাশে একভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রাখছে। আমি পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। তাই আমি বললাম যে শুধুই কি কালা পাথর দেখানোর জন্য আসছেন? বলে হুজুর না, পাথরের উপর ভালো করে লক্ষ্য করে দেখেন, পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ বানায় রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাথরের ভিতরে গাছ। আমি দেখে আশ্চর্য হয়ে আমি বললাম আয় রব্বে করিম, পাথরের ভিতরে গাছ। তখন আমি তাদেরকে এই হাদিসের ওয়াজ শোনাইলাম যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আমিননগর শরীর পাহাড় দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 19তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন জনাব হাজী মোবারক হোসেন শাহীন শিকদার সাহেব, সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ বুরহান উদ্দিন সাহেব, স্বত্বাধিকারী মেসার সাউনাই ব্রিক্স সনফা, সম্মানিত সহসভাপতি হাজী জয়নাল আবিদিন সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক সাদিক হোসেন মেম্বার সাহেব, আজকের যিনি প্রধান মেহমান জনাব সিদ্দিকুর রহমান সাহেব, এবং প্রধান উপদেষ্টা যিনি প্রশাসন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব জনাব হুমায়ুন কবির সাহেব, তিনি আমাদের মাঝে সকলে উপস্থিত। আমরা সকল অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত আলোচকবৃন্দ, ওলামে হজরত, আজকে যিনি প্রধান আকর্ষণ দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট ইসলামী চিদ আল্লামা মাহবুব রহমান সারি সাহেব মাদ্রাসাল্লাহুল আলী, সকল ওলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম,
কলিজার টুকরো আমার যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে দুনিয়ার সব জঞ্জাল থেকে আলাদা করে, দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত করে আল্লাহ তার বেহেশতের বাগানে একটু বসার তৌফিক দান করছেন। কথা বলেন ঠিক কিনা? একই টাইমে দুনিয়ার মানুষ অনেকে ব্যস্ত না? যারা গাড়ি চালায় তারা গাড়ি চালাইতে ব্যস্ত, প্যাসেঞ্জারিতে ব্যস্ত, ব্যবসায়িক কারণে ব্যস্ত, চাকরিজীবী চাকরির কারণে ব্যস্ত, কেউ বাড়ি ঘরে সন্তানাদি নিয়ে আনন্দ ফুর্তিতে খাওয়া দাওয়ায় ব্যস্ত, কেউ বিয়ে শাদী আনন্দ ফুর্তিতে ব্যস্ত, সনাতন ধর্মের যারা আছে তারা পূজা অর্চনায় ব্যস্ত। বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন ধরনের মানুষ তার বিভিন্ন নিজস্ব কাজে ব্যস্ত। কিন্তু আল্লাহ তিনি অপরিসীম দয়াবান, আপনাকে এবং আমাকে জুদা করলেন, বাছাই করলেন, যাচাই করলেন। চিরুনির মতো চেলে আল্লাহ তার বেহেশতের বাগানে পছন্দ করে বসাই দিয়েছেন। এই জন্য একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পছন্দ না হলে কি এখানে আসার সুযোগ আছে ভাই? আল্লাহর পছন্দ না হলে কি মুসলমান হওয়ার সুযোগ ছিল? আল্লাহ পছন্দ করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাই দিছে। 1,24,000 নবী ছিল, আল্লাহ ইচ্ছা করলে তাদের কাউ না কারো উম্মত আল্লাহ আমাদেরকে বানাই দিতে পারতেন। কিন্তু আল্লাহ আমাদেরকে যাচাই করে, পছন্দ করে, ভালোবেসে শ্রেষ্ঠতম রসুলের উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সেই জন্য আল্লাহর আসমানে আবারও একসাথে বলি আলহামদুলিল্লাহ। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ এই আয়াতে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা तमाम সৃষ্টির সমস্ত জাতি সত্তার ভিতরে শ্রেষ্ঠ জাতি। আমরা কি কথা বলতে হবে? আমরা কি শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক কিনা? যদি মুসা আলাইহিস সালামের উম্মত হতাম তাহলে এই শ্রেষ্ঠত্ব আমাদের নসিবে হতো না। আচ্ছা, আমাদের সারা পৃথিবীতে বর্তমানে আপনি যদি দেখেন তাহলে উন্নত, অর্থনৈতিকভাবে যারা বেশি উন্নত তাদের ভিতরে পশ্চিমারা, যেমন ইউরোপ, আমেরিকা, এই মহাদেশগুলি পৃথিবীতে বেশি উন্নত। তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, রাজনৈতিকভাবে নিরাপত্তাজনিত। দেখেন আমাদের দেশের হাজার হাজার মুসলমান পুলিশ ঘুষ খায়, কিন্তু ও দেশের হাজার হাজার খ্রিস্টান পুলিশ 1 টাকা ঘুষ নেবে না। কি বুঝলেন আপনারা? আমাদের দেশের হাজার হাজার চাকরিজীবী, তারা সরকারি চাকরিজীবী অনেকেই আছে, বিভিন্ন জায়গায় মানে সম্মানিত স্থানে তারা আছে, কিন্তু তারা কি খায়? ঘুষ খায়। কিন্তু আপনি খ্রিস্টান দেশের হাজার হাজার সরকারি চাকরিজীবী ঘুষ খাবে না। তারা আপনি টাকা দিলেও, ঘুষ দিলেও, কোটি কোটি টাকা দিলেও তারা খাবে না। তারা তাদের দেশকে, তাদের নীতিকে ভালোবাসে। অথচ আমরা মুসলমান হইয়া আমরা ইসলামের নীতিকে ভালোবাসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দিয়েছে? শ্রেষ্ঠত্ব। এখন আমাদের বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য ছেলেরা পাগল। টাকা জমা দিয়ে 30 লক্ষ, 25 লক্ষ, 20 লক্ষ টাকা খরচা করে সবাই ইউরোপে যেতে চায়। কারণ কি? ও দেশ উন্নত, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে উন্নত, রাষ্ট্রীয়ভাবে উন্নত, রাজনৈতিকভাবে উন্নত। বাংলাদেশের মতো 2 দিন পর পর কিলিকিলি লাগে না। কি কথা কর না? দেশের পুলিশ এখন দুর্বল হয়েছে, চোরের সংখ্যা বেড়ে গেছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। সারা দেশে মুরগি চুরি, জুতা চুরি, ছাগল চুরি, গরু চুরি, ডাকাতি এগুলি বেড়ে গেছে। পুলিশও দুর্বল হয়ে গেছে। বিশ্ব রোডে রিক্সা চলে, সমানে তেলে ট্রাকের লোকে রিক্সা চলতেছে। তাও কি রিক্সা জানেননি? হ্যাঁ, অটো রিক্সা ট্রাকের লোকে ভাল্লা দেয়। তাও কুমিল্লা, চট্টগ্রামের বিশ্ব রোডে অটোর লোকে রিক্সা, এই রিক্সার লোকে অটো রিক্সা, ট্রাকের লোকে পাল্লা দেয়। বুঝতে পারছেন? পুলিশ দুর্বল হয়ে গেছে। এই স্বাধীনতা পাইয়ে
শেষ পর্যন্ত রিক্সা ও বিমানবন্দরে কবে জানি বিমান ল্যান্ডের জায়গায় রিক্সা চলে যায় আল্লাহ জানে। বুঝতে পারছেন? এই জন্য একটা দুর্বল করলে আর একটা বাড়ে। আপনি পুলিশ দুর্বল করে দিচ্ছেন, প্রশাসক দুর্বল করে দিচ্ছেন, এবার চোরের উৎপাত, সন্ত্রাস, গ্যাং, তারপরে আপনার কিশোর গ্যাং, এরপরে হিরোইনসি, তারপরে বদমাস, লুচ্চে আপনার মেয়ের পিছন দিকে ফুস করে বাঁশি বাজাবে, কারণ ও জানে যে পুলিশে ধরবে না, ধরলেও 2 টাকা দিলে ছেড়ে দিবে। এই কথা কন না কেন? পুলিশ দুর্বল হয়ে গেছে, ওদের উৎপাত আরো দিন যত দিন যাবে তত বাড়তে থাকবে। এই জন্য সব কাজে শুধু নেগেটিভ দেখতে হয় না, পজিটিভও দেখতে হয়। তো খুব মনোযোগ দিয়ে, তো ও দেশের পুলিশ আমাদের দেশের পুলিশ এক না, ও দেশের জনগণ আমাদের দেশের জনগণ এক না। আমাদের দেশের ছেলেরা কয়দিন আগে মারামারি করে মরে গেল, শত শত ছেলের জীবন চলে গেল। কারণ কি? ওরা বলছিল আমরা চাকরি নিব, ঘুষ দেব কেন? আমার দেশে আমি চাকরি নেব, ঘুষ দিয়ে নিবে কেন? মেধার ভিত্তিতে এদেশের ছেলেরা চাকরি পাবে, প্রমোশন হবে। কিন্তু আদৌ ওরা মরার পরে কি এটা আমরা পাইছি? এখন আপনি যে চাকরি নেন তো মামু ছাড়া হয় নাকি? তো ওরা মরে লাভ হলো কি? তো ওদের মরার লাভ হলো কি? ওদের রক্তের দাম দিলাম কি? ওদের জীবনের মূল্যায়ন হলো কি? এই জন্য ওদের জীবন মূল্যায়ন যদি করতে হয় তাহলে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেটা? এটার কোনো বিকল্প নাই। কথা বলেন না কেন? বিকল্প কখনোই নাই। কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আখির নবীর উম্মতেরা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম এই জন্যে তোমরা পৃথিবীতে 2টা কাজ করবে। একটা কাজ ভালো মন্দির মানুষদেরকে ডাকবা, 2 নম্বর কাজ তোমরা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখবা। শ্রেষ্ঠত্ব আল্লাহ দিলেন, এই জন্য বুঝে যাবেন ধর্ম দিন বুঝাটা জরুরি। আল্লাহ নবী বললেন কিয়ামতে আল্লাহ আরো ডাক দিব, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আল্লাহর বান্দা বলবে, রব বলেন কি আপনি তো নিজেই শাফি, শেফা দানকারী তো আপনি, পৃথিবীতে সমগ্র রোগের ওষুধ তো আপনি দিয়েছেন, কখন আবার আপনি অসুস্থ ছিলেন? ইয়া রব। আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি সেবা করো নাই, ওষুধ কিনে দাও নাই, ডাক্তার দেখাও নাই। যদি সেই দিন তুমি তার সেবা করতা, ওষুধ কিনে দিতা, আমি রব্বুল আলামিনের সেবা করা হয়ে যাইতো। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এগুলি আপনি বুঝে যাবেন। এই যে মাদ্রাসা যে কয় টাকা দিছেন, আল্লাহর কসম 1টা টাকাও নষ্ট হবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। পাশে গোরস্থান আছে না? এই পিছনেই গোরস্থানে আপনারা কেউ দেখতেছেন না, আমরাও দেখতেছি না, সমস্ত রূহগুলি ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের মধ্যে লিখেছেন, 900 বছর আগের কিতাব। তিনি লিখেছেন প্রত্যেকটা রূহগুলি আল্লাহ রাসূল বলেছেন কবরের উপরে আজ বসে রয়েছে। এখানে যার ছেলে আছে, নাতি আছে, তার রূহগুলি আনন্দ করতেছে। আর যারা আসছে চলে গেছে কিন্তু বসে নাই, তাদের বাবা মা পূর্বপুরুষরা তাদের জন্য বদদুয়া করতেছে, বলে নাফরমান তোর জন্য জমি রেখে আসছি, নাফরমান ছেলে, আমি সারাটা জীবন আমার রক্ত নষ্ট করে এসেছি, ঘুম হারাম করেছি, ক্ষুধার যন্ত্রণা আমি নিজে রেখে তোর মুখে খাবার অন্ন তুলে দিয়েছি, আজ তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি, তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি। মা কাঁদতেছে, রুহটা, এরে সন্তান তোর মধ্যে পেটে ধারণ করেছিলাম, যন্ত্রণার পর যন্ত্রণা, ব্যথার পর ব্যথা সহ্য করে তোকে প্রসাব করেছিলাম, তারপরে তিলে 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 তোর পায়খানা, পেশাব, খাওয়া দাওয়া, ঘুম, তোর কান্না সহ্য করে করে
তিলে তিলে আমার সুখ বিসর্জন দিয়ে তোকে বড় করেছিলাম, নাফরমান তুই মাহফিলে আসলি কিন্তু দোয়া না করে চলে গেলি। আল্লাহ রসুল আপনাদেরকে একটা হাদিস শিখিয়ে গেছেন। আল্লাহ নবী সোনান বাইহাকির ভিতরে একটা হাদিস আসছে, রসুল করিম বলছেন, কোনো সন্তান যদি বাবা মার সাথে নাফরমানি করেই বসে, খেদমত ঠিক মতো বাবা মার করতে পারে নাই, কিন্তু আল্লাহ তার জন্য একটা রুখসত দিয়ে দেয়, একটা সুযোগ দিয়ে দেয়, ওই সন্তান যদি বারে 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 বাবা মার জন্য দোয়া করে, প্রত্যেক নামাজে দোয়া করে, কবর জিয়ারতে দোয়া করে, মাহফিলে এসে দোয়া করে, কিছু দিয়ে দোয়া করে, মসজিদে কিছু দিয়ে দোয়া করে, মাদ্রাসায় কিছু দিয়ে দোয়া করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তানটাকে আল্লাহ পিতা মাতার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেয়। আর যদি একবার পিতা মাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে ফরিদি সাহেবকে উঠানো হয়, মক্কার ইমামকেও যদি উঠানো হয়, মদিনার মসজিদের 40 বছরের ইমাম আব্দুর রহমান হুজাইফিকেও যদি উঠানো হয়, আল্লাহর কসম করে বলতেছি নিস্তার হবে না। কারণ পিতামাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে তাকে ডাক দেওয়া হবে। সে যেই হোক, বাইতুল আকসার 50 বছরের ইমামকেও যদি ডাকা হয়, সেও নিস্তার পাবে না। হেরেমের 50 বছরের ইমাম যদি তাকে ডাকা হয়, আর সে যদি পিতামাতার অবাধ্য সন্তানকারী হিসেবে লিখিত প্রস্তাব উঠানো হয়, তারও কোনো নাজাতের ফয়সালা হবে না। আপনাদেরকে আমরা বারবার দোয়ার দিকে কেন নিয়ে যাই? দোয়ার দিকে কেন নিয়ে যাই একটু বলেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটার অর্থটা, এটার গভীরতাটা আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। হে রব, আপনি সেইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করেন, যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে লালন পালন করছিল। বলেন তো আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করছেন? অতি আদরে সোহাগে, তার কান্না পাইলেই আপনার কলিজায় ব্যথা লাগছে। কান্না করলে আপনি ছটফট করছেন, বাচ্চার মার কাছে দৌড়ে গেছেন, কি ব্যাপার, ও কেন কান্না করে? ও একটু অসুস্থ হলে আপনার পেরেশানিতে ঘুম হয় নাই, ওরে কেমনে ডাক্তার দেখাবেন, সুস্থ কিভাবে হবে, আপনার বারবার ঘুম ভেঙে দিচ্ছে, মার ঘুম হয় নাই। বারে বারে মা তার সেবা করার জন্য, সুস্থ বানানোর জন্য কত ধরনের প্রচেষ্টা মা করেছে। রব বলতেছে তুমি সেইভাবে দোয়া করো, কিন্তু নাফরমান দোয়া মানেও না, দোয়া করেও না। কি কথা কর না কেন, ঠিক কিনা? দোয়া মানেও না, দোয়া করেও না। অথচ আল্লাহ নিজে কিভাবে দোয়া করতে হবে, দোয়ার বাক্যগুলি, শব্দগুলি কেমন হবে, তাও আল্লাহ নিজে শিখিয়ে দিছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। দুয়ার বাক্য কেমন হবে তাও আল্লাহ নিজে শিখিয়ে দিছে। প্রিয় উপস্থিতি, এই যে রূহগুলি বিরাট বড় আনন্দিত হয়ে আজ কবরের উপরে বসে বসে তারা প্রতীক্ষায় আছে, সন্তান আজ আমার জন্য দোয়া করবে। মাদ্রাসায় আপনি টাকা দিয়েছেন, কেউ মার কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, একটা টাকা আপনার নষ্ট হয় নাই। বলে কেন? একটা ঘটনা আজ আমি আপনাদেরকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী, ওনার অভ্যাস ছিল, আদত ছিল খোলাফায়ে রাশিদিনের মতো। উনি রাতে রাতে ঘুরে 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 দেখতেন প্রজারা কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উনি ঘুরে 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 দেখতেন। একদিন রাত্রিবেলা ওনার একটা মশাল ছিল, একটা চেরাগ ছিল। চেরাগের ডাঁটি বা চেরাগটা স্বর্ণ দিয়ে বানানো ছিল। ওই মশালের হাতুল স্বর্ণ দিয়ে বানানো, বড় চমৎকার। উনি রাজপ্রাসাদ থেকে, ওনার নিজের বেডরুম থেকে ওই মশালটা হাতে করে নিয়ে উনি বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে ঢুকার পরে তিনি লক্ষ্য করলেন একজন দোকানদারের ছোট্ট একটা চেরাগ প্রদীপ মিটু মিটু করে জ্বলতেছে। ওই চেরাগের পাশে বসে বসে
একটা তলবে আলেম কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী যা জিজ্ঞেস করলেন, বেটারে তোমার কি কোনো প্রদীপ নাই? তুমি দোকানের পাশে বসে বসে কেন কিতাব পড়ো? ছেলেটা বলল, হুজুর আমি মাদ্রাসায় পড়ি, কিন্তু আমি গরিব মানুষ, আমি এতিম, আমার বাবাও নাই মাও নাই, আমি এই মাদ্রাসায় পড়ি, কিন্তু চেরাগদানি কেনার মতো কোনো অর্থ করি আমার নাই, আমি ব্যবসায়িকের দোকানের চেরাগের প্রদীপে বসে বসে আমি কিতাব পড়ি। তখন সুলতান মাহমুদ গজনবীর চিন্তা এসে গেল, হায় হায়, আমি স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদে ঘুমাই, আমার স্বর্ণের প্রদীপ হয়ে গেল, আমি পথ চলি স্বর্ণের প্রদীপ দিয়া, কিন্তু আল্লাহ রে বান্দা, ছোট্ট তলবে আলেম, আজকে প্রদীপ কেনার মতো পয়সা তার হাতে নাই। আল্লাহর নবী যদি কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ, আমার তলবে আলেম চেরাগের আলো পেল না, আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে রাজপ্রাসাদে আলো দেখলা, আলো দিলা, কিন্তু আমার তলবে আলেম বিনা আলোতে অন্যের আলো হাওলাত করে সে কিতাব পড়ছে, জবাব আজকে দিয়ে যাও, কেন আমার তলবে আলেম সেই দিন কষ্ট করেছিল? কারণ কি? তুমি বাদশা কেন খোঁজ নেও নাই? আমি সুলতান মাহমুদ গজনবী রসুলের সামনে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? একসাথে বলবেন আল্লাহু আকবার। শাসক গোষ্ঠী তো এরকম হওয়ার দরকার, কথা ঠিক কিনা? শাসকরা এইরকম হওয়ার দরকার। আল্লাহ রাসূল বলেছেন, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, শাসকরা এরকম সবাইকে ছায়া দেয়। আমিন। একসাথে বললেন না মারহাবা? শাসকরা আল্লাহ সবাইকে ছায়া দেয় না? সবাই আল্লাহ ছায়া দেয়। আচ্ছা, হিন্দু খাবার দেয় কে? একসাথে বলবেন, কে দেয়? আচ্ছা, এই খ্রিস্টান খাবার কে দেয়? ইহুদি, বৌদ্ধ, শিখ, নাসারা, অন্য ধর্ম যে ধর্ম মানে না, তাদেরকে কে খাবার দেয়? তাদেরকে যদি আল্লাহ খাবার দেয়, তাহলে শাসকরাও তাদেরকে খাবার দিতে হবে, ঠিক কিনা? শাসকরা তাকে নিরাপত্তা দিতে হবে, শাসকরাও তার সুযোগ সুবিধা দেখতে হবে। সব ধর্মের মতের মানুষ সবাইকে শাসকরা নিরাপত্তা দিবে। শুনে নেন, এই জন্য আল্লাহ রসুল বলছেন, উম্মাত তোমরা শোনো, শাসক গোষ্ঠী হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দিয়ে রাখে, সবাইকে নিরাপত্তা দেয়, সবাইকে দান করে, সবার সুস্থতা দেয়, আল্লাহ সবাইকে নিরাপত্তা দেয়। আল্লাহ সবার কথাই শুনে, হিন্দু কানলেও হিন্দুর কথা আল্লাহ শুনে। কি কথা কর না কেন? শোনে না? হিন্দুটারও আল্লাহ দেয়, বৌদ্ধরেও আল্লাহ দেয়, খ্রিস্টানরাও আল্লাহ খাওয়া, আমরারও আল্লাহ দেয়। কি কথা কর না কেন? দেয় না? তো শাসকরাও সবাই রে ওইরকম নিরাপত্তা দেবে। তো খুব মনোযোগ দিবে। আরেকটু বুঝে, ডাক্তারের কি কোনো ধর্ম আছে? ধর্ম বিবেচনা করে ডাক্তার কি ওষুধ দেয়? আমি ভারতে ডাক্তার দেখালাম, হিন্দু ভদ্রলোক, সে আমাকে দেখার পরে আমার বডি টডি চেক আপ করার পরে আমাকে প্রেসক্রিপশন করলেন, আমাকে বসে বসে অনেক সময় দিলেন, বললেন আপনারা ধর্মগুরু, ওনাদের ভাষা, তা আপনাদেরকে মানুষ ভালো মন্দ খাওয়া, কিন্তু বেশি খুশি খেতে হবে, যেটা লবণ কম আছে সেটা খান, যেটা তেল কম আছে সেটা বেশি বেশি খান। আমি বললাম এটার তো সুযোগ নাই, বাঁচতে হলে খাইতে হবে, কিছু করার নাই। রক্তে কোলেস্ট্রল বেশি, বলতেছে এটা তেল তেল জিনিস কম 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 করে খান। তো বসে বসে আমাকে প্রেসক্রিপশন দিলেন। আচ্ছা, উনি যদি ধর্মের দৃষ্টিতে আমাকে দেখতেন, তাহলে ভাবতেন একটা মুসলমান, একে আমি ভালো চিকিৎসা দিতে পারি না। কিন্তু উনি ধর্ম দেখেন নাই, উনি দেখছেন মানুষ। এক কথা কর না কেন? জোরে বলেন। উনি কি দেখছে? মানুষ। বাংলাদেশের ধর্মীয় ইসলামের কোন মুসলমান ডাক্তারের কাছে যদি হিন্দু যায়, তাহলে বলেন উনি কি হিন্দুকে হিন্দু দেখে চিকিৎসা করা? কি দেখে করা? মানুষ দেখে চিকিৎসা করা। উনি মানুষ দেখে চিকিৎসা করা। এই জন্য ডাক্তার যে এরকম চিকিৎসা দেয় মানুষ দেখে, রাষ্ট্র চলবে এরকম মানুষ দেখে। রাষ্ট্রের যিনি প্রধান থাকবে, তিনি সব মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে, দলে মতে, তার বেদলে দলে, তার ভিন্ন মতের সবাইকে সে নিরাপত্তা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে যে সমান চোখে দেখতে পারবে,
সে হলো অরিজিনাল সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, সে জমিনের অরিজিনাল শাসক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তিনি কেঁদে ফেললেন। ওই স্বর্ণের প্রদীপখানা হাতে দিয়ে বললেন, বেটারে, আমি তোমার এই প্রদীপটা দিলাম, আজকে থেকে এই প্রদীপের আলো দিয়ে তুমি কিতাব পড়বা। ছেলেটা খুশি মনে স্বর্ণের প্রদীপ নিয়ে চলে গেল। সুলতান মাহমুদ তিনি প্রাসাদে ফিরে আসলেন। বর্তমান ওই যে আফগানিস্তানের গজনি, কাবুলের গজনি, আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল, কাবুলের একটা এলাকা নাম আছে গজনি। এই গজনিকে কেন্দ্র করেছিল গজনি সাম্রাজ্য। বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী। আফগানিস্তানের শাসক ছিলেন তিনি। শুধু আফগানিস্তান না, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, পাকিস্তানের বিরাট একটা অংশ মিলে তিনি ছিলেন সাম্রাজ্যের অধিপতি, বিরাট বড় বাদশাহ। আল্লাহু আকবার। এত বড় বাদশাহ রাত্রিবেলা যায় তিনি প্রাসাদে ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখতেছে রে, রাহমাতুল লিল আলামিন তার ঘরে তশরিফ এনেছে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়িয়ে সালাম করলেন। প্রিয় নবীজি তাকে ডেকে বললেন, সুলতান, তোমার কাছে আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। সুলতান মাহমুদ গজনবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই মিসকিন নাফরমান নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। আল্লাহর নবী বললেন, সুলতান মাহমুদ, আজকে শুনে যাও, তুমি আজকে স্বর্ণের প্রদীপ দিয়ে আমার একজন তলাবাকে আর সম্মান করেছ, যে কোরআন হাদিস অন্বেষণ করে একটা স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছ। রে সুলতান মাহমুদ, তুমি তারে সম্মান করো নাই, মূলত আমাকেই তুমি সম্মান করেছ। আল্লাহু আকবার। এ সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, মূলত আমাকেই সম্মান করেছ। সুলতান, আমি রাসূল খুশিতে তোমাকে সুসংবাদ দিতে এসেছি। শোনো, আমি আল্লাহর নবী তোমাকে দোয়া করে গেলাম, দুনিয়াতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উনি পৃথিবীর কোন যুদ্ধে হারেন নাই। সুলতান মাহমুদ গজনবী 17 বার যুদ্ধ হয়েছে। উনি এমন একজন জেনারেল ছিলেন, এমন একজন সেনাপতি ছিলেন, একটা বারও উনি হারেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা বারও হারেন নাই। প্রত্যেকবার আল্লাহ ওনাকে বিজয় দিচ্ছে, শুধু আল্লাহ রসুলের দোয়ার কারণে, শুধু আল্লাহর হাবিবের দোয়ার কারণে আল্লাহ ওনাকে বিজয় দিয়েছিল। বুঝতে পারছেন? এই জন্য শাসক গোষ্ঠীরা তারা ওইরকমই ছিল, ওইরকমই ছিল। তারা মানুষদের ন্যায়কে প্রতিষ্ঠিত করছেন। তাহলে বলেন, আজকে যারা মাদ্রাসায় দিছেন লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, আপনার 1 টাকাও নষ্ট হয়। আল্লাহর কসম করে বলি, জীবনের বহু টাকা নষ্ট হতে পারে, জীবনের অনেক টাকা নষ্ট হতে পারে, অনেক টাকা অর্থবিত্ত ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা দেওয়ার 1 টাকাও আপনার নষ্ট হবে না। কোরআনে আল্লাহ কি বলতেছেন এবার এসে কোরআন থেকে বুঝে যায়। আচ্ছা বলেন তো, আমাদেরকে রিজিক কে দিছে? আল্লাহ। ভিখারিকে রিজিক কে দেয়? আল্লাহ। হ্যাঁ, সে ভিক্ষা করে খায়, কিন্তু তারও রিজিক আল্লাহ দেয়। আমার এই আজকের প্রধান অতিথিবর্গ যারা আছেন, সভাপতি এবং উপদেষ্টা, পৃষ্ঠপোষক, মেহমান যারা আছেন, এবং আপনারা যারা আছেন, এদেশের ছেলেরা বিদেশে আসে, অর্থ করি, পয়সা করি, রুটি রুজি করে, কে দেয়? আল্লাহ। একজনের দেখেন নাম লিখতেও পারে না, সে কোটি কোটি টাকার মালিক। আবার একজন মাস্টার্স কমপ্লিট করে এসে চাকরি পায় না, অটো চালাই বেড়াইতেছে।